আসসালামু আলাইকুম নতুন ভিডিও ক্লাসে সবাইকে স্বাগতম। সো আজকে আমরা এন্টি হাইপারটেনসিভ আমাদের সিবিএস সিরিজের যে এন্টি হাইপারটেনসিভ পোর্শনটা আমরা করতেছিলাম। সো আমাদের যে এন্টি হাইপারটেনসিভ যে ড্রাগগুলো আছে এর মধ্যে আমরা আজকে সেটা বলবো যে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম অথবা সংক্ষেপে বলা হয় ACEI, সংক্ষেপে বলা হয় ACEI। ওকে, সো আমরা এটা নিয়ে আজকে ডিটেলস করব। সো ফার্স্টে আসি এর মেকানিজম অফ অ্যাকশন। সো ফার্স্ট যেটা হয় যে আমাদের যে আমাদের যখন বিপি কমে যায়, বিপি কমলে কী হয়? বিপি কমলে হচ্ছে আমাদের কিডনির যে আমাদের জাক্সটাকোলুমিনার যে কমপ্লেক্স আছে সেখানে কী হয়, আমাদের ব্লাড ফ্লো কমে যায়। তাহলে কী হবে? আমাদের ব্লাড ফ্লো কমে যাবে কোথায়? ব্লাড ফ্লো অন দ্য জাক্সটাকোলুমিনার সেল অথবা জাক্সটাকোলুমিনার কমপ্লেক্স অন দ্য কিডনি। যখনই ব্লাড ফ্লো কমে যাবে তখন কী হবে? তখন ওখান থেকে রেনিন সেক্রেশন হবে। কী সেক্রেশন হবে? সেখান থেকে আমাদের রেনিন সেক্রেশন হবে, বেড়ে যাবে। সো রেন কী করে? রেন হচ্ছে আমাদের অ্যানজিওটেনসিনোজেন এটাকে সে অ্যানজিওটেনসিন 1-এ কনভার্ট করে। এরপর আমাদের পরবর্তীতে কী হয়, যে যেটা অ্যানজিওটেনসিন 1 এটা কী হয়, এটা পরবর্তীতে অ্যানজিওটেনসিন 2-এ কনভার্ট হয়। অ্যানজিওটেনসিন 2-এ কনভার্ট হয় এবং পরবর্তীতে এখানে অ্যানজাইমটা লাগে। অ্যানজাইম নাম কি? অ্যানজাইম নাম হচ্ছে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। এবং নেক্সট হচ্ছে আমাদের অ্যানজিওটেনসিন 2। এবং এই পরবর্তীতে 2 থেকে কী হবে? আমাদের মনে রাখবো যে অ্যানজিওটেনসিন এটা কী করে? টেনসিন মানে সে কনস্ট্রাক্ট করে, সে ভেসেলকে কনস্ট্রাক্ট করে। এই হচ্ছে আমাদের একটা ভেসো কনস্ট্রিক্টর। এ হচ্ছে আমাদের কি? ভেসো কনস্ট্রিক্টর। সো ভেসো কনস্ট্রাক্টর মানে কি? সে ভেসেলে কনস্ট্রাক্ট করবে। ভেসেল কনস্ট্রাক্ট করলে কী হবে? ভেসেল কনস্ট্রাক্ট করলে আমাদের বিপি বেড়ে যায়, বিপি ফর ব্লাড প্রেশার বেড়ে যায়। এখন আসি যে আমাদের এই জায়গায় আমাদের কনসার্নেসিমেনলি এই জায়গায় এখানে কি হয়? এখানে যে ড্রাগগুলো কাজ করে, ড্রাগ কাজ করলে কী হবে? 1 থেকে 2 হবে না, 1 থেকে 2 হতে পারবে না। সো তখন কী হবে? এই যে আমাদের এই পোর্শনে এই যে আমাদের এই যে এনজাইমটা আছে, এখানে আমাদের কাজ করে যে ড্রাগগুলো তাদেরকে বলা হয় অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর। সো আমাদের এই সব ড্রাগের মধ্যে কারা কারা আছে? আমাদের সব ড্রাগের মধ্যে আছে যে ক্যাপটোপ্রিল, লিসিনোপ্রিল, ইনলাপ্রিল অ্যান্ড রেমিপ্রিল। সো যেটা হয় যে আমাদের যখন আমরা যে ACEI নেব, এগুলো সব হচ্ছে কি আমাদের ACEI অথবা অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। এগুলো কী হবে? এগুলো হচ্ছে আমাদের কী হবে? আলটিমেটলি অ্যানজিওটেনসিন 1 থেকে 2 হবে, 2 হবে না। ঠিক আছে, টেনসিন 1 থেকে 2 আর হবে না। ঠিক আছে, 1 থেকে আর টেনসিন 2 হবে না। যখন আমরা নেব তখন কী হবে? তখন হচ্ছে আমাদের নো কনভার্সন অফ অ্যানজিওটেনসিন 1 to angiotensin
টু, এবং তখন কী হবে, যেহেতু আমার NG2 কমে গিয়েছে, তার মানে কী হবে, আমাদের লোয়ার অ্যানজিওটেনসিন টু মেডিয়েটেড ইফেক্ট পাবো আমরা এখান থেকে, মেডিয়েটেড ইফেক্ট পাবো আমরা। ওকে, এরপর এর মধ্যে কী আছে, সে কী করে, সে হচ্ছে আমাদের একটা ভেসোকনস্ট্রিক্টর যেসব কমে যাচ্ছে, কী হবে আলটিমেটলি ভেসো ডায়ালেশন কী হবে, পারসিস্ট হবে, ডায়ালেশন পারসিস্ট হবে, এবং যার ফলে কী হবে, যার ফলে আমাদের বিপি বাড়ানো কমবে, যার ফলে আমাদের বিপি কমে যাবে। এবং সে আবার কী করে, সে হচ্ছে আমাদের যে সিম্প্যাথেটিক যে আউটসার্স, সিম্প্যাথেটিক যে আউটসার্স বা ডিসচার্জ আউটফ্লো, সেটাকে কমাই দিয়ে, এটা কমালে কী হবে, এটাকে কমালে বিপি কী হবে, বিপি কমে যাবে। কেন কমবে, কারণ হার্ট রেট কমবে, প্রসব কন্ট্রাকশন বাড়তে গেলে বিপি কমে যাবে। এরপর সে কী করবে আমাদের, এরপর সে যে আমাদের অ্যালডোস্টেরন লেভেলটাকে সে কমায় দিবে। এবং অ্যালডোস্টেরনের কাজ কী, তার কাছে কী করা, তার কাছে সোডিয়াম এবং পানিকে রিডাকশন করে রাখা। যখন কমে যাবে সোডিয়াম রিডাকশন হবে, সোডিয়াম রিডাকশনও কমে যাবে। এটা কমে যাওয়া মানে কি, সোডিয়াম বেশি বেশি করে কিডনিতে এক্সক্রিট হবে। ওকে, এবং যার ফলে কী হবে, সোডিয়াম অ্যান্ড ওয়াটার এক্সক্রিশন এবং আলটিমেটলি কী হবে, আলটিমেটলি হচ্ছে আমাদের বিপিটাও কমে যাবে। ওকে, এরপর আসা হচ্ছে আমাদের ব্র্যাডিকিনিন লেভেল। এটা কী হবে, ব্র্যাডিকিনিন লেভেলটা আমাদের বেড়ে যাবে। সো ব্র্যাডিকিনিন লেভেল বেড়ে যাওয়ার ফলে কী হবে, এটা হচ্ছে আমাদের তখন ভেসো ডায়ালেশন হবে। তখন কী হবে, ভেসো ডায়ালেশন হবে। এখন ভেসো ডায়ালেশন যদি হয়, তাহলে আলটিমেটলি কী হবে, আলটিমেটলি আমাদের বিপিটা কমে যাবে। সো আমরা অলরেডি এর মেকানিজম অ্যাকশন দেখে ফেললাম, সো এখন চলে যাব এর ইন্ডিকেশনের মধ্যে যে আমরা ফার্স্টেই নাম্বার 1 কী বলবো, নাম্বার 1 বলবো হচ্ছে আমাদের হাইপার টেনশন, যেহেতু সব হাইপারটেনসিভ ড্রাগ, হাইপার টেনশন। দেন বলবো এমআই ফর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এরপর বলবো ক্রনিক হার্ট ডিজিজ, ক্রনিক হার্ট ফেলিওর। এবং ক্রনিক হার্ট ফেলিওর যে লং টাইম, তার মানে কী হবে, আমাদের হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। মানে কী বলবো, লং টাইম হলে কী হবে, কার্ডিয়াক হাইপারট্রফি হবে। এরপর ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হবে, এটাতে আমরা ইউজ করতে পারি। ওকে, আমরা কী করতে পারি, আমরা কার্ডিও ইউজ করতে পারি, হাইপারটেনশন ইউজ করতে পারি, এমআই বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ইউজ করতে পারি, ক্রনিক হার্ট ফেলিওর যদি হয়, সেক্ষেত্রে আমরা আমাদের হাইপারট্রফি হতে পারে, তার মানে আমরা কার্ডিয়াক হাইপারট্রফিতে ইউজ করতে পারি, এবং ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতেও ইউজ করতে পারি। ওকে, সো এর অ্যাডভার্স ইফেক্ট কী আছে, অ্যাডভার্স ইফেক্ট সব থেকে ইম্পর্ট্যান্ট জমা রাখতে হবে, ড্রাই কফ, অ্যানজিওইডিমা, আমাদের ভেসেলগুলো ফুলে যাবে, এটাকে বলে অ্যানজিওইডিমা। এবং লাস্ট অফ অল স্কিন র্যাশ। সব থেকে ইম্পর্ট্যান্ট এই 3টা পয়েন্ট, ড্রাই কফ, অ্যানজিওইডিমা এবং স্কিন র্যাশ। এবং ফার্স্ট ডোজ হাইপোটেনশন, তাছাড়া হতে পারে রিনাল ফেলিওর, দেন হতে পারে ফিটাল রিনাল শাটডাউন,
এবং হাইপারক্যালেমিয়া অ্যান্ড টেরাটোজেনিসিটি। টেরাটোজেনিসিটি বলতে কী বোঝায়, যে যখন বাচ্চা মায়ের পেটে থাকে তখন বাচ্চাদের কিছু টাকার কারণে কী হতে পারে, কিছু ডিফর্মিটি ডেভেলপ করতে পারে, এটাকে বলা হয় টেরাটোজেনিসিটি। হাইপারক্যালেমিয়া অ্যান্ড টেরাটোজেনিসিটি। সো এর কন্ট্রাইন্ডিকেশন কোনটা? এর কন্ট্রাইন্ডিকেশন যদি আমরা আসি, কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে যে আমরা একটা যে বলতে হবে কোনটা, বলতে হবে আমাদের যে বাইল্যাটেরাল রেনাল আর্টারি স্টেনোসিস। সো আমাদের এআরবি আমাদের শেষ, আমাদের ACEI শেষ, এবং এরপর ARB। ARB বলতে কী বোঝায়? ARB বলতে বোঝায় আমাদের অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার। দ্যাট মিনস এই যে আমাদের মেকানিজমটা আছে, আমাদের কিছুটা কী করে সহজ ক্রিয়াকে ব্লক করে দেবে, ইনহিবিট করে দেবে। ওদেরকে বলা হচ্ছে আমাদের অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার, অথবা সংক্ষেপে আমরা বলি হচ্ছে ARB। সো পরবর্তী ভিডিওতে যে সব ড্রাগের নাম আমি অলরেডি লিখে দিয়েছি, আমাদের কী কী আছে, এর মধ্যে আছে আমাদের ভালসারটান, লোসারটান, ইন্ডিসারটান, টেলমিসারটান এবং অলমিসারটান। সো এসব কী করে, সরাসরি আমাদের ARB যে রিসেপ্টর আছে এটাকে ব্লক করে দেয়। ঠিক আছে, ARB এটাকে ব্লক করে দেয়। ARB বলতে কী বোঝায়? অ্যানজিওটেনসিন 2 এটাকে ব্লক করে দেয়। এটাকে ব্লক করলে কী হবে? এটাকে ব্লক করলে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি আমরা, এটাকে ব্লক করলে কী হবে? এটাকে ব্লক করলে হচ্ছে আমাদের ARB থাকবে, ARB কাজ করবে না। তখন কী হবে? তখন আমাদের যে অ্যানজিওটেনসিন 2 যে এটা কমে যাবে। এটা কমে গেলে কী হবে? এটা কমে গেলে হচ্ছে আমাদের অ্যানজিওটেনসিন 2 মেরিটিভিট দেখা যাবে। ঠিক আমাদের অনেকটা ACEI এর মতো, ঠিক একই রকম এর মতো। এখানে কী হবে? আমরা যদি ডিরেক্টলি আমাদের কী করি, আমরা যখন ARB ইউজ করতাম, ARB যদি আমরা ইউজ করলে কী হতো আমাদের, ইউজ করলে হচ্ছে আমাদের, আমরা যেখানে ARB ইউজ করতাম, তো যেখানে আমাদের ARB ইউজ করতাম তখন কী হতো? তখন আমাদের কী হতো? আমরা যেখানে ARB ইউজ করতাম, যদি আমরা এখানে ঠিক একই প্রসেস, আমরা এখানে যদি ARB ইউজ করলে কী হতো? আমাদের অ্যানজিওটেনসিন 2 কমে যেত। তখন কী হতো? তখন আমাদের যে লোয়ার অ্যানজিওটেনসিন 2 মেরিটিভিট দেখা যাবে। আলটিমেটলি কী হবে? এটা হচ্ছে বেশি কনস্ট্রিক্টর, ডায়ালেশন হবে, BP কমে যাবে, এবং সিস্টেমিক আউটফ্লো কমে যাবে, যার ফলে BP কমে যাবে, এবং অ্যালডোস্টেরন লেভেল কমে যাবে, এবং এর কাজটি সোডিয়াম রিটেনশন করা, যেহেতু কমে যায়, এই রিটেনশন কমে যাবে। আলটিমেটলি পানি এবং সল্ট এক্সক্রিশন হবে, যার BP কমে যাবে। সব কিছু আগের মতোই, কিন্তু কথা হচ্ছে আমাদের ARBর ক্ষেত্রে কোনো ব্রাডিকিং লেভেলের উপর ইফেক্ট নাই, যার ফলে কী হবে? আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এই যে আমাদের ACE এর ক্ষেত্রে কেন ড্রাই কফ হয়, কারণ এই যে ব্রাডিকিং লেভেল বাড়ার কারণে কী হয়? আমাদের ইন কেস অফ ARB কী হতে পারে? ARB এক্ষেত্রে কী হতে পারে? এক্ষেত্রে হবে হচ্ছে আমাদের ড্রাই কফ হয়। ঠিক আছে, আর একটা হচ্ছে আমাদের যে অ্যাডভান্টেজ অফ ARB ওভার ACI, এটা কী বলবো? এর মধ্যে বলবো আমাদের ARB কী করে না, সে ড্রাই কফ করে না, সে অ্যানজাইটিও করে না, সে স্কিন র্যাশ করে না। এই জন্য প্রেফার করবো কোনটা? মেনলি কোনটা প্রেফার করবো? ARB মিনস অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার। ওকে, সো যদি আমরা বলি যে ইন্ডিকেশন কি, মোর অর লেস একই রকম, বাট কিছু চেঞ্জ আসবে। যেমন এটা ইউজ করা হয় কোথায়? এটা হাইপারটেনশন ইউজ করা হয়, আমাদের ARB এবং হার্ট ফেলিওর ইউজ করা হয়, তাছাড়া ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ইউজ করা হয়। কোনটা? আমাদের ARB ফর অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার। এবং এটার অ্যাডভাইস কী আছে? অ্যাডভাইসটা আমরা কিন্তু ড্রাই কফ, স্কিন র্যাশ পাবো না। তার ক্ষেত্রে ইন কেস অফ ARB আমরা ড্রাই কফ এবং স্কিন র্যাশ পাবো না।
তবে হাইপারটেনশন হবে, হার্ট ফেলিওর হবে, হাইপারটেনশন হবে, হার্ট ফেলিওর হবে এবং হাইপারক্যালেমিয়া এবং ট্যারজেন থাকবে। এবং কন্ট্রাইন্ডিকেশন কি একই রকম, সেটা হচ্ছে আমাদের বাইল্যাটেরাল রিলেটরি স্টেনোসিস। সো ACEI এবং ARB সংক্ষিপ্ত ভিডিও আজকে পর্যন্ত। ধন্যবাদ সবাই।